শীতের দিন মানেই পিকনিক থেকে শুরু করে বাড়িতে খাওয়া দাওয়া লেগেই থাকে প্রায়। তাই আজকে নিয়ে চলে আসলাম একদম নতুনভাবে তৈরি হয়ে যাওয়া ডিমের কষার রেসিপি। ডিম কষা বানাবো, তবে নতুন আলু দিয়ে একদম দারুণ জমিয়ে বানানো হবে। চলুন দেখে নিই কী কী লাগছে। এই রেসিপিটা শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা তো জানেনই সেটা কি। সেটা হলো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। কুক অ্যান্ড বেক উইথ মৌমিতার কোনো ভিডিও ভালো লাগলে পরে সেটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি এখানে সবার প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দুটো মতন এলাচও দিয়ে দিলাম। এবার আমি এইখানটায় দারচিনির ছোট ছোট দুটো টুকরো দিয়ে বেটে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু জল একদমই অ্যাড করিনি, এটা একটা ঘন পেস্ট তৈরি করতে হবে। আচ্ছা, এখানে ডিমগুলো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমের গায়ে এরকম করে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে ভাজার সময় দেখবেন ডিমটা খুব কম ফোটে, সেজন্যই ডিমের গায়ে আগে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এবার যেটা করব, আমি এখানটা সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ একসাথে দিয়ে দিলাম, আর তার সাথেই রং আনার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে পরে এই মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে বসে যায়, আর ওই যেটা বললাম খুব সুন্দর একটা রঙও আসে কিন্তু ভাজার সময়। এবার সব কিছু মাখিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, ডিমগুলোকে ভেজে ফেললাম। ডিম কিন্তু খুব বেশি একটা ভাজার দরকার হয় না। খুব বেশি একটা ভাজলে পরে ডিমের রঙটাও পাল্টে যায়, আবার একটা শক্ত শক্ত ভাবও চলে আসে। দেখুন ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, 8 টিস্পুনের মতন হবে, যদিও আমি হাতে করে মাপেই দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি। এই ডিমের রেসিপিটা তৈরি করতে গেলে চিনিটা ফোড়ন দেবেন, দেখবেন চিনিটা যখন গলতে শুরু করবে তখন এই নতুন আলুগুলোকে ছাড়বেন। নতুন আলুগুলো ভাজা এত সুন্দর হবে, বেশ সুন্দর একটা রং চলে আসে সমস্ত রান্নায়। এবার আমি এখানটায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5 মতন পেঁয়াজকে আমি একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নরম করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ সুন্দর রং চলে আসে নুন দিয়ে ভাজলে পরে। দেখুন আলুগুলো তো বেশ সুন্দর একটা রং চলেই এসছে, আর পেঁয়াজগুলো একটু নরম ভাব চলে এসছে। এখন আমি এইখানটায় দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা যেহেতু আমি একটু বেশি ভালোবাসি সেজন্য অ্যাড করেই দিলাম। আর এই সিজনে তো মটরশুঁটি বাজারে কিনতে দারুণ পাওয়া যায়, না হলে সারা বছর তো ফ্রোজেন মটরশুঁটি ছাড়া আর কিছু থাকেই না সেরকম। যাই হোক, এটা দেওয়ার সাথে সাথে আমি এখানটায় টমেটোও দিয়ে দিলাম। টমেটো একটাই ব্যবহার করেছি। সব কিছু একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি সেই আগে বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে যেটা বেটেছিলাম সবার প্রথমে সেটাই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। ভালো মতো না কষলে পরে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না, তখন একটু ফ্যাকাশে মনে হবে। দেখুন এখানে বেশ সুন্দর কিন্তু সাইড থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমরা এখানে লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার সাথে সাথেই হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতন, আর তার সাথে সাথেই আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়োটা আপনারা এখানে 1 টিস্পুন মতন দিলে বেশি ভালো হয়, তার সাথে সাথেই ধনে পাউডারটা যদি এখানে 1/2 টিস্পুন পড়ে সেটা কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখানে জিরার গুঁড়ো আর ধনে পাউডার দুটো একসাথে মিলিয়ে দিয়েছি। রঙটা যাতে বেশ ভালো লাগে সেজন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এইখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে বেশি ঝাল হয়ে যায়, সেজন্য রং আনার জন্য শুধুমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই এখানে দিয়েছি। এবার সব কিছু একসাথে করে মিলিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখবেন আমি কিন্তু এখানে ডিমটা এখনও পর্যন্ত দিইনি। আমি চাচ্ছি আলুর দম যেভাবে আমরা কষাভাবে বানাই সেভাবে প্রথমে আগে রান্নাটা করে নিই, তারপর এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করার পর যখন একটা সুন্দর রং চলে আসলো, তখন কিন্তু ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু জল ছাড়া আগেই ডিমটা দেবেন। ডিমটা মশলার সাথে ভালো মতন কষে গেলে তারপর দেখবেন ডিম দিয়েও কিন্তু একটা খুব সুন্দর স্বাদ চলে আসে। সেজন্য আমি সবসময় বলি ডিম কষা এই ধরনের কিছু বানালে পরে অবশ্যই মশলার সাথে সাথে ডিমটাকে আগে কষিয়ে নেবেন, তারপর জলটা দেওয়া যাবে।
এবার আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো নিচ থেকে লেগে না যায়, সেজন্য পরিমাণ অনুযায়ী বুঝে জলটা দিতে হবে। আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার খুব ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিতেই যখন দেখুন ঝোলটা আমার পরিমাণ অনুযায়ী ঠিক মনে হচ্ছে, তখন কিন্তু আমি আর জলের মধ্যে অ্যাড করলাম না। এবার সব কিছুকে একসাথে দেওয়ার সাথে সাথেই যেহেতু ঝোলটা একটু বাড়লো, তাই এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে আরেকবার মিলিয়ে নিচ্ছি। ভালো মতো না মেলালে কিন্তু এই ঝোলটা দিয়ে সেই স্বাদ আসবে না। আপনারা অনেকেই হয়তো এখন পিকনিকের দিকেও যাচ্ছেন। পিকনিকে যদি কখনো ডিম তৈরি করে থাকেন, তবে একবার বানিয়ে দেখতে পারেন এভাবে। জিভের জল চলে আসবে, আর যারাই খাক না কেন তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে একদম ডিমটা শেষ করে দেবে। আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। সব কিছু একসাথে দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালো হয় যদি ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারেন। এই ডিমের ঝোলটা বানানো ভীষণই সহজ। বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, চট জলদি তৈরি হয়ে যায়, আবার খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই শীতের সিজনেই তো শুধুমাত্র এই মটরশুঁটি আর এই দমের আলু পাওয়া যায়, না হলে সারা বছর এত সুন্দর সুস্বাদু আলু কোথায় পাবেন বলুন। সেজন্য এইভাবে বানিয়ে দেখুন। এই কয়েকটা দিন সময় আছে, আপনারা এইভাবে কিন্তু ডিমের ঝোলটা একবার তৈরি করে দেখতে পারেন। দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আমি এটাকে ড্রাই করছি না। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের ঝোলটাকে যদি একটু শুকিয়ে নিতে চান, তবে অবশ্যই শুকিয়ে নিতে পারেন। আমি এইখানটায় শুধু পরিবেশন করে দিচ্ছি ভীষণ সুন্দর ডিমের কষা। এটা আপনারা রুটি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারেন। আশা করি বন্ধুরা আজকে ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে, অবশ্যই করে একবার আমার ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, একটা অনুরোধ সকলের কাছে, অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু একবার শেয়ার করতেই হবে। আর আপনারা কী ধরনের রেসিপি আরও দেখতে চান, সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে একদমই জানাতে ভুলবেন না। আমি তাহলে পরে আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী কিন্তু রেসিপি ভবিষ্যতে তৈরি করতে থাকবো। আজকে নিচ্ছি বিদায় বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।